আপনারা মুরব্বীরা মনের দুঃখে বলতেছি, বাবারা মনে কষ্ট নিয়েন না। 42 বছর এই ময়দানে, আমি 42 বছর আল্লাহ পাক সুনামের সাথে 64 জেলায় আমার মাহফিল। বাংলাদেশে এখন আমার থেকে সিনিয়র বক্তাদের ভিতরে বহুত কম। আমি 1984 ইংরেজির ফারেক, 42 বছর হয়েছে ফারেক হয়েছি। যেদিন ফারেক হয়েছি সেদিন থেকে বয়ান করি। যেই মাদ্রাসার থেকে ফারেক হয়েছি ওই মাদ্রাসায় আজকে 32-33 বছর একটানা বয়ান করি আমি নানুপুর মাদ্রাসায়। মাহফিল একটা দ্বীনি কাজ, মাহফিল দ্বীনি কাজ। এই দ্বীনি কাজটা নামাজ প্রতিষ্ঠা করার জন্য না নামাজ নষ্ট করার জন্য? প্রতিষ্ঠা করার জন্য। এখন একজন বক্তাকে যদি 10:30-11টায় স্টেজে উঠানো হয়, উনি যদি 1-1.5 ঘন্টা বয়ান করে, রাত্রে 11:30-12টা যদি বাজে, এরপরে এখান থেকে ঘরে বাড়িতে যাইতে যাইতে যদি আরো কিছু সময় লাগে, শুইতে শুইতে ঘুমাইতে ঘুমাইতে যদি আরো কিছু সময় লাগে, তাহলে যারা ফাক্কা নামাজি এরা ফজরের সময় উঠতে পারবে, কিন্তু যারা কাচ্চা নামাজি এরা কি ফজরের সময় উঠতে পারবে? এখন একজন মানুষের ফজরের নামাজ যদি এই মাহফিলের দেরি হওয়ার কারণে কজা হয়, এটা দায় নিবে কে? আবেগ দিয়া দুনিয়ায় চলে না, দুনিয়ায় চলে আকল দিয়া। আমরা বিশেষ করে বাঙালি মুসলমানেরা আমরা বেশি আবেগী। এই আবেগের বশীভূত হইয়া আমরা দ্বীনি মাহফিলগুলাকে ফ্যাশন বানাই ফেলছি। ফ্যাশন। রাত্রের 11টার পরে মাহফিল চালানো জায়েজ নেই। আমি ফতোয়া দিলাম, রাত্রের 11টার পরে মাহফিল চালানো কি নাই? জায়েজ নাই। রাত্রের 11টার পরে মাহফিল চালাইলে মানুষের নামাজের কনফার্মেশন থাকে না। কথা বুঝছেন না বুঝেন নাই? এক সময় আমাদের দেশে আপনারা মুরব্বীরা বলতে পারবেন, মাগরিবের পর থেকে 1জন 2জন 3জন আলেম বয়ান করতেন। রাত্রের 10টা 10:30 11টার আগে আগে বয়ান শেষ করি সবাই একসাথে এশার নামাজ পড়ি চলে যেত। এখন এশার নামাজ সময় মতো পড়ি ফেল, সময় মতো এশার নামাজ না পড়লে অনেকে নামাজ পড়ে না। এই কথা কই, এশার নামাজটাকে সময় মতো পড়ি। এবার এশার ফরের জন্য বক্তা রাখে 5 জন, 7 জন, 3 জন। এদের এক একজনে 1-1.5 ঘন্টা করে বয়ান করতে করতে রাত্রের 12টা-1টা পর্যন্ত মাহফিল চলে। ওই দিক দিয়ে ফজরের নামাজ নাই। এখন আমি কইলে তো দোষ, বক্তারা অনেকে, সবাই না, আমাদের দেশে এখন বক্তার জগৎটা যা হয়েছে আল্লাহ মাফ করুক, 50,000, 60,000, 70,000 টাকার কমে ফিচ্ছি ফিচ্ছি ফলা, যেগুলো আমাদের সাগরিদের সমতুল্য বা সাগরিদ হওয়ারও উপযুক্ত না, এরকম ফিচ্ছি ফিচ্ছি ফলা সারা জীবন সঙ্গীত শিল্পী, সঙ্গীত গাইছে, শেষ দিকে আসি মুফাসসিরে কোরআন হয়ে গেছে। এখন 50,000, 60,000, 70,000 ছাড়া মাহফিলে কন্ট্যাক্ট করা ছাড়া যায় না। শিল্পী শুধু সঙ্গীত কইব, হেতেও 50,000 ছাড়া 60,000 ছাড়া যায় না। কেরাত কইব কারি, হেতেও 50,000, 60,000 ছাড়া কন্ট্যাক্ট করা ছাড়া মাহফিলে যায় না। বয়ান করার জন্য বসি, কতক্ষণ গান গাইব, কতক্ষণ সঙ্গীত গাইব, কতক্ষণ কেরাত টানবো, কতক্ষণ আজান টানবো। 1 ঘন্টা আলোচনা করলে 15 মিনিটের খোরাক নেই। আমার মনে হয় আপনারা আসমান থেকে পড়ছেন, আমি নতুন কিছু বলতেছি, আপনারা শুনেন না। আপনারা যারা মুরব্বী আছেন, আপনারা আমাদের আকাবেরদের বয়ান শুনেন নাই?
আমাদের আকাবেরদের, আমাদের মুরব্বীদের, আমাদের পূর্বসূরীদের বয়ানের মধ্যে এগুলা ছিল? মাওলানা আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির বয়ানের মধ্যে এগুলা ছিল? এখনো বটগ্রামের হুজুরের বয়ানের মধ্যে এগুলো আছে? ফ্যাশন বানায় ফেলছে মাহফিল একটাকে। এক নম্বর কথা। আর আমি বাংলাদেশের একজন মজলুম আলেম, সব মাহফিলে নামটা দিব পোস্টারের ভিতরে, সবের আঘাত দিয়ে আমার, দেখছেন নামটা পোস্টারে সবের আগে দিই আমার নাম, কিন্তু বয়ানটা আমার সবাই পড়ে। রাত্রে 10টা, 10:30, 11টা। কেন? আমি একটা বুড়া মানুষ, আমারে কেন সবাই শেষে নিয়ে রাখবি? এটা আমার উপরে জুলুম না? আমি এবার আমার জায়গা পর্যন্ত যাইতে যাইতে রাত্রে 2টা বাজে, তোদেরকে দাওয়াত দেওয়ার জন্য আমারে বলে কে? আল্লাহ পাক দিন বানাইছে কাজ করার জন্য, রাত বানাইছে কাজ করি ক্লান্ত হবে যে সেটারে চার্জ দেওয়ার জন্য। হ্যাঁ, তাহলে ওয়াজআলনা নাওমাকুম সুবাতানের অর্থ কি? তাফসীর দেখো। ওয়াজআলনা নাহারা মাআশা, আল্লাহ দিন বানাইছে কর্ম করার জন্য, জীবিকা নির্বাহ করার জন্য, আর রাত বানাইছে ক্লান্তি দূর করার জন্য। ঘুম যাইয়া, কি যাইয়া? এটা মানুষের স্বভাব। রাত্রের 10টা যখন বাজে অটোমেটিক কিছু মানুষ ঘুমের কোলে ডলি পড়ে। রাত্রের 10টা যখন বাজে অটোমেটিক কিছু মানুষের চোখে জুড়ানি আসি যায়, ঠিক না? ঠিক কর। এই মানুষগুলা একবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কবরতুন উঠাই আনি মাইকের সামনে বসাই দিলেও মানুষ এগুলা বসে না, এগুলা আস্তে আস্তে হাঁটা শুরু করে। তো কেন আমার প্রধান অতিথি বানাই? সব মানুষগুলারে আমার কথা শোনার সুযোগ দিবে না কেন? দিবে না? তারে নারে বন্ধুরে করি করি মানুষগুলারে বাগাই, মাহফিলের মধ্যে 15-20 জন 50 জন মানুষ রাখি, এরপরে আমারে আনবে আসতে দে। কারণটা কি? প্রধান অতিথি আর আমারে এই প্রশংসা করি করি হাওয়া দিব। কি দিব? হাওয়া দিব। আরে বেটা, আমরা নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির জুতা সুজা করছি, হযরত মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির জুতা সুজা করছি, আমাদেরকে হাওয়ায় ধরে নিবে। আল্লাহ পাক যারে যতটুক উঠানি হেরে আল্লাহ পাক উঠাইব, যারে যতটুক নামানির হেরে আল্লাহ নামাইব। তোরা হাওয়া দিওস কেন? সামনাসামনি প্রশংসা করা খেলাফে সুন্নাত। সামনাসামনি প্রশংসা করা খেলাফে সুন্নাত। আল্লাহর পয়গম্বর কইছে, তোমারও যদি কেউ সামনাসামনি প্রশংসা করে তার মুখের উপরে ধুলা মারি দিও। বেশির থেকে বেশি একজন বক্তার নামের ঘোষণা হইতে পারে, এখন আপনাদের সামনে বয়ান করবেন অমুক। বেশির থেকে বেশি উনার মুক্তাসর ঠিকানা বলা যাইতে পারে, উনি অমুক মাদ্রাসার মুহতামিম, অমুক মসজিদের খতিব, এতটুক বলা যাইতে পারে। এত প্রশংসার দরকার কি? সামনাসামনি নবমী, দশমী, শ্রীপঞ্চমী, অষ্টমী করি হেরফের করি, রসুলের সুন্নত ছাড়ি দিছি, এই জন্যই তো আমাদের কপালে এত দুর্দশা। আমরা কওমি মাদ্রাসার প্রোডাকশন, আমরা মাদ্রাসার সন্তান। মাদ্রাসা আমাদের নিজের কাছেও আছে। এই কওমি মাদ্রাসাগুলা আপনাদের জনগণের দানে চলে। দুইজন বক্তা রাখবেন এশারের ফরের জন্য, দুইজন। এশার নামাজ পড়ি যিনি বসবে উনি আধা ঘন্টা 40 মিনিট 45 মিনিট বয়ান করি, এরপরে আর 40-45 মিনিট কালেকশন করবে 1.5 ঘন্টা। এরপরে প্রধান অতিথি যিনি উনাকে উঠে দিবেন, 11টা পর্যন্ত বয়ান শেষ।
আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।